রাজুকের প্লট দুর্নীতির ৩ মামলায় শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। ঢাকার বিশেষ জজ ৫-এর বিচারক মোহাম্মদ আবদুল্লাল মামুনের এসব মামলার রায় ঘোষণা করেন। এর আগে গত রোববার ক্ষমতার অপব্যবহার করে রাজধানীর রাজুক পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৪৩ জনের বিরুদ্ধে করা পৃথক ৩ মামলার রায় ঘোষণার দিন ধার্য করা হয়। এসব মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা একমাত্র আসামি রাজুকের সাবেক সদস্য মোহাম্মদ খুরশিদ আলমের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য এদিন ধার্য করেন আদালত। অপর আসামিরা পলাতক থাকায় তাদের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন হয়নি। তারা আত্মপক্ষ শুনানিতে নিজেদের নির্দোষ দাবি করতে পারেননি। রায় ঘোষণাকে কেন্দ্র করে আদালত ও আশপাশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এই বিষয়ে আরও জানতে যাচ্ছি নিম্ন আদালতে, সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট আপেল শাহরিয়ার। আপেল, প্লট দুর্নীতির মামলার রায়ে আর কি বলা হলো এবং আদালত প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? প্লট দুর্নীতি মামলার রায় হচ্ছেন বিচারক আবদুল্লাহ মামুন। কিছুক্ষণ আগে আমরা খবর পেয়েছি যে একটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী আবদুল্লাহ মামুন কিছুক্ষণ আগে আমরা খবর পেয়েছি যে একটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে এবং বাকি যে আরও ২টি মামলা আছে সেখানেও ৭ বছর, অর্থাৎ মোট তার ২১ বছরের কারাদণ্ড দিয়েছেন বিচারক। এবং বিচারক বলেছেন যে যুক্তিতর্ক উপস্থাপন শেষে দুদক যেসব তথ্যপত্র দিয়েছেন সেখানে তারা সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে যে তিনি আসলে ক্ষমতার অপব্যবহার করে এই প্লটগুলো নিয়েছেন, এই জন্য তাকে এই সাজা দেওয়া হয়েছে। এবং বাকি যে আসামিরা রয়েছে তাদের কী ধরনের সাজা দেওয়া হচ্ছে সেটি যেহেতু এখনও পড়ছেন এবং পরবর্তীতে আমরা আরও বিস্তারিত জানাতে পারবো। এবং দুদকের আইনজীবী বলেছেন, আশা করেছিলেন যখন শুরু হয় বিচার কাজ, তার মানে রায়ের সময় যখন শুরু হয় তার আগে আমাদের সঙ্গে কথা বলেছেন আইনজীবীরা, তারা আশা করেছিলেন যাবজ্জীবন, যেহেতু ৭ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং রায় শেষ হওয়ার পরে যখন তারা আসবেন তখন আনুষ্ঠানিকভাবে তাদের কাছ থেকে আমরা আরও বিস্তারিত জানতে পারবো। তবে এই মামলায় যে একমাত্র যে আসামি যিনি আত্মসমর্পণ করেছিলেন খুরশিদ আলম, রাজুকের সাবেক কর্মকর্তা, তিনি কিন্তু এখানে রায় যখন পড়ছিলেন তখন তিনি উপস্থিত ছিলেন এবং তার যে আইনজীবী রয়েছেন তিনি আশা করছেন যে তাকে হয়তো বা এখান থেকে খালাস দেওয়া হবে। তাদের যে যুক্তিতর্ক তারা উপস্থাপন করেছিলেন যে তারা এই যে খুরশিদ আলম তিনি এই ঘটনার সঙ্গে তিনি জড়িত নন এবং বাকি যে আসামি যে রয়েছে যেমন শেখ হাসিনা এবং তার ছেলে মেয়ে সবাই কিন্তু এখন পলাতক রয়েছেন এবং এই মামলা যখন কার্যক্রম পরিচালনা হয় তখন তাদের কোনো আইনজীবী কিন্তু নিয়োগ করা ছিল না এবং তারা তাদের যে আত্মপক্ষ সমর্থনের যে সুযোগ সেটি কিন্তু তারা পাননি। এবং এই যখন বিচার কাজ চলে এই সময়টিতে ৯১ জন সাক্ষ্য দিয়েছিলেন এবং তাদের এই সাক্ষ্যের উপর ভিত্তি করে এবং যুক্তিতর্কের ভিত্তি করে কিন্তু আজকে এই যে রায় পড়ে শোনানো হচ্ছে এবং বিচারক যে রায় পড়ছেন এবং আমি যে উপরেও গিয়েছিলাম কিছুক্ষণ শুনেছি, বিচারক বলছেন যে যেহেতু তারা এই যোগসাজশ করেই তাদেরকে প্লটটি দেওয়া হয়েছে এবং পূর্বাঞ্চলের যে ১০ কাঠা করে ৩০ কাঠা সেটি আসলে ক্ষমতার অপব্যবহার করে দেওয়া হয়েছিল এবং এর সঙ্গে বাকি যে আসামিরা রয়েছেন অর্থাৎ রাজুক এবং গৃহায়ণ কর্তৃপক্ষের যে কর্মকর্তা রয়েছেন তারাই পরিকল্পিতভাবে তাদেরকে এই প্লটগুলো দিয়ে দেওয়া হয়েছে, সঠিকভাবে আসলে এই প্লটটি দেওয়া হয়নি। এই বিষয়গুলো এখন বিচারক বলছেন। নিম্ন আদালত থেকে জানছিলাম প্লট দুর্নীতির মামলা প্রসঙ্গে।